বলেন তো দর্শক, কি রান্না হবে? এই আয়োজনটা দেখে কি মনে হচ্ছে? কি রান্না হবে বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি এখন হচ্ছে রাত বাজে 9টা। জামাই বলতেছে খিচুড়ি খাবে। ঝটপট খিচুড়িটা আমি কিভাবে রান্না করব সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমার কণ্ঠ আবারও বসে গেছে, ঠান্ডা লাগছে, সবার আগে গলাটা বসে যায়। তো এই আর কি। তো আমি খিচুড়িটা কীভাবে তাড়াতাড়ি রান্না করব সেটি আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। দেখতে থাকুন ভিডিও। নিয়ে নিচ্ছি 2 কাপ চাল, কাপ ডাল, আর অন্য কোনো ডাল নেই আমার কাছে, সেজন্য আমি এই দুটা দিয়েই এখন চালে ডালে একসাথে করে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব এখন। তো প্রথমে চাউলগুলা ডালগুলা সব একসাথে আমি দিয়ে নিচ্ছি। তো এখন একে একে সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, হলুদ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া এইখানে, তারপরে একটু গরম মশলা, একটু গোটা মশলাগুলা, তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু চিনি স্বাদের জন্য, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিচ্ছি শাহি জিরা পরিমাণ, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন। এটাকে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। বেশি জোরে জোরে মাখানো যাবে না, তাহলে দেখা যায় যে এটা হয়ে যাবে, চাউলের মাথা ভেঙে গেলে খিচুড়িটা সুন্দর ঝরঝরা হবে। পাউডার দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এই তো, একটু ঝাল ঝাল হবে, মজা লাগবে। চুলায় বসিয়ে দিলাম, এই তো চুলা অন করে দিলাম, একদম হাই হিটে দিয়ে দিচ্ছি। 10 মিনিট বলক আসার আগ পর্যন্ত হইতে থাক। দেখি কি অবস্থা। এই তো বলক চলে আসছে সুন্দর মতন। হ্যাঁ, হিটটা কমিয়ে দিতে হবে। আগের কিছু গরুর মাংস ছিল, ওখান থেকে আমি তেলগুলা ছেঁকে আমি মাংসটিকে দিয়ে দিচ্ছি। তেল দিব না, এইখানে এমনিতে তেল বেশি। এই তো আমি একটু লবণ চেক করব। লবণ পারফেক্ট। উপর একটু কিসমিস ছিটাই দিচ্ছি। খাওয়া হবে ডিম ভাজা দিয়ে। ডিমটাকে আমি সুন্দর করে আগেই মিশিয়ে নিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখি কি অবস্থা। এই তো হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, একদম ঝরঝরা, একদম কমপ্লিট। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, সুন্দর একটা গ্রানের জন্য ছড়িয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখছিলাম। এখন আবার আসল জিনিস দিয়ে দেব খিচুড়ির, সেটা হচ্ছে এই তো ঘি। একদম সুন্দর একটা ফ্লেভার প্লাস স্বাদ, সব কিছু। আমি একটু হালকা নেড়ে চেড়ে এটাকে আমি 5 মিনিট ডেকে তুলে রাখবো। হয়ে গেছে আমার খিচুড়ি ডান। তো কে কে এইভাবে খিচুড়ি রান্না করেন ঝটপট তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই খিচুড়িটা কেমন হলো সেইটাও জানাবেন। হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, লবণী হয়েছে। জামাইয়ের আবদার পূরণ করলাম, এই আর কি। মাথাটা পুরো গরম হয়ে গেছিলো। রান্না করতে এসে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাথা ঠান্ডা হয়েছে।
এই আর কি। তাই তো চুলার একদম কম, একদম কম। তো যাই হোক, আমি এখন এটা তুলে ফেলবো। ডান। আমি হচ্ছে ডিম ভাজা দিয়ে কিউট একটা ফ্রাই প্যান, এটা শুধু ডিম ভাজার জন্য। এটা আমি বসাই দিলাম, পানি আছে অল্প একটু। দিয়ে দিচ্ছি তেল, যেহেতু 2টা ডিম একটু বেশি দিলাম। তেলটা গরম হোক। খিচুড়ি রান্না ডান হয়ে গেছে। আমার খিচুড়িটা ঝটপট একদম। লেবু খাবে না, তাই এখানে লেবু কাটলাম না। দেখি খাই কিনা জিজ্ঞেস করি। তো তাড়াতাড়ি রান্না করে নিলাম। তো আপনাদের জামাইও যদি এভাবে আবদার করে তাড়াতাড়ি করে রান্না করে দিবেন, খুশি হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।